নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের জানুয়ারি মাসের বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছের কী পরিচর্যা হবে সেটাই আজকে ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি যেভাবে বলেছি বা আমি যেভাবে গাছ করছি, অনেকে এইভাবে গাছ করে যখন আমার মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে বিশেষত যেভাবে ছবিগুলো পাঠাচ্ছেন, তো দেখে ভীষণই ভালো লাগছে। সমস্ত দাদা, দিদি, ভাই, এরকম স্থানীয় যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই পাঠাচ্ছেন ছবি, এবং সেটা দেখে সত্যিই মনটা ভালো লাগছে যে না, কোনো একটা কিছু করতে অন্তত পেরেছি। তো যাই হোক, আজকের যে জানুয়ারি মাসের বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছের পরিচর্যা বলবো, যেটা আমি আমার গাছের সাথে করব সেটাই আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকেও সেটা করার জন্য বলবো। তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো দেখুন, শীতের এই সময় কিন্তু বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ কিন্তু আমাদের ভরে ভরে ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই জানুয়ারি মাসের প্রথমের দিকে যে পরিচর্যাটা হবে সেটা হবে, যাদের কাছে ধরুন ফ্ল্যাশ হয়নি, এরকম আছে আমার কাছে, মানে অনেকেই বলেছেন যে এখনও পর্যন্ত ফুলের দেখা পায়নি, তো তারা নতুন ফুল পাবেন। আর যারা পুরনো, মানে পুরনো ফুল ঝরে যাচ্ছে, তাঁরাও কিন্তু এই পরিচর্যাটা অবশ্যই করবেন, কারণ সেকেন্ড ফ্ল্যাশের জন্য এই পরিচর্যাটা ভীষণ পরিমাণে দরকার। প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে সেকেন্ড ফ্ল্যাশে বন্ধুরা, এটা মানে গ্যারেন্টি আর কি। যে খাবারগুলো দেওয়া দেখাবো এবং যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি পরিচর্যা করেন, তাহলে দেখবেন যে ফুল শুকিয়ে ঝরে যাওয়ার পরে এই পরিচর্যা করলে আপনাদের গাছে কিন্তু ভরে ভরে ফুল পাবেন আপনাদের বাগানবিলাস গাছে। দেখুন, ফুল না আসলে বাগানবিলাস গাছে কটা জিনিসের দিকে নজর রাখতে হবে। এক, জলের ক্রাইসিস তৈরি করা, অর্থাৎ জল মানে সেভাবে পাবে না গাছ, সেই রকম একটা জায়গায় একেবারে যে জল ছাড়া রেখে দিলাম 2 সপ্তাহ 3 সপ্তাহ, তাহলে তো মরে যাবে, সেটা নয়। মাঝে মাঝে সামান্য জল দেব, কিন্তু ম্যাক্সিমামটাই জলটাকে টান দেব, অর্থাৎ একটু কষ্ট দেব। বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ কষ্ট সহিষ্ণু গাছ, এটা আমরা জানি। আর এই গাছ কিন্তু রুট বাউন্ড খুব ভালো পছন্দ করে, তাই শিকড় যত ভালো বাউন্ড করবে তাদের গাছে কিন্তু তত বেশি পরিমাণে ফুল আসবে। আর যেটা বলছিলাম যে জলটাকে কম দিতে হবে, তার কারণটা হচ্ছে জলের অভাব তৈরি করলে গাছের মধ্যে একটা মানে ভয় তৈরি হবে, বা কোনো একটা মানে অভাব আর কি, জলের অভাব তৈরি হবে, ভাববে যে সে মারা যেতে চলেছে। এবং তার পরবর্তীকালে সে কিন্তু বংশবৃদ্ধির রক্ষার্থে সে কিন্তু ফুল ফল ইত্যাদি ইত্যাদি তৈরি করার চেষ্টা করবে। তাই জলের ক্রাইসিস দিতে হবে, ফুল সানলাইটে রাখতে হবে, এবং মাঝে মাঝে যখন গাছের পাতা একদম নুয়ে যাবে তখন কিনা আমরা সামান্য করে জল দিয়ে দেবো, যাতে গাছটা বেঁচে থাকে। তো এই পদ্ধতিটা কিন্তু ফুল আনানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিটা মেনে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এই গাছটাতে আমি সেকেন্ড ফ্ল্যাশ, এটা ফার্স্ট ফ্ল্যাশ দিয়ে দিয়েছে, একবার ফুল ফুটে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন গাছে সামান্য কিছু পরিমাণে ফুল রয়েছে। আর এইখান থেকে শুকনো ফুল এবং আগাছা পরিষ্কার করছি, তো কারণ মাটি খুঁচিয়ে খাবার দিতে হবে। তো সেই জন্য আমি সবার প্রথমে যে কথাটা বলবো, যে যারা নতুন বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ এনে বসাবেন, তারা টবের সয়েল মিডিয়াটা কীরকম বানাবেন বা টবের সয়েল মিক্সচারটা কীরকম তৈরি করবেন। আপনারা আপনাদের যে টবেতে বসাবেন সেখানে যে গার্ডেন সয়েল সেটা নিয়ে নেবেন একটা টবের 40%, 40% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, আর তার সাথে 20% যে টবের ফাঁকা অংশটা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে মিশিয়ে নেবেন। তো এই গাছের মাথাগুলো এরকমভাবে পিঞ্চ করে দেবেন যে ডালগুলো দেখবেন সোজা লম্বা হয়ে উঠে যাচ্ছে। আর যদি কোনো ডাল অত্যধিক লম্বা হয়ে যায়, দেখুন শেপ দেওয়াটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে কীরকম শেপ আপনি দিতে চান। তো যখনই দেখবেন কোনো ডাল খুব লম্বা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ডালটাকে প্রুনিং করে দিতে হবে। আর মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ খাবারটা এইবারে আমি প্রদান করব। আর যে মিডিয়া, যে সয়েল স্ট্রাকচারটা বললাম টবের মিডিয়া বাগানবিলাসের জন্য একদম পারফেক্ট। যদি এইভাবে আপনারা মিডিয়াটা তৈরি করে বাগানবিলাস গাছ বসান, তাহলে কোনো সময় বা কোনো ঋতুতে কোনো সমস্যা হবে না। অনেকে বলেন যে বর্ষায় জল জমে গিয়ে গাছের গোড়া পচে গিয়ে গাছ মরে যাচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু আপনাদের হবে না। আপনাদের গাছ কিন্তু ঠিকঠাক থাকবে। আর তার পাশাপাশি যেটা হবে, যে এই মানে গাছ যত বেশি হালকা মাটি, মানে এই কারণেই পছন্দ করে, কারণ এই গাছ কখনোই
গোড়ায় জল জমাটা পছন্দ করে না। দেখুন এইভাবে মাটিটাকে তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে মানে উঁচু করে নেবেন, নিয়ে এখানে কিন্তু খাবারটা দিতে হবে। এই খাবারটা আমরা এই জানুয়ারি মাসে একবারই প্রদান করব, অর্থাৎ মিক্সড খাবার যে খাবারটা দেওয়া দেখাচ্ছি এটা কিন্তু একবারই প্রদান হবে। এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 3 থেকে 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ হর্নমিল, 1 টেবিল চামচ বোনডাস্ট, 1 টেবিল চামচ লাল পটাশ, আর পরিবর্তে অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট 1 চা চামচ নিতে হবে। আর তার পাশাপাশি যেটা কালো গোল গোল দানার মতন দেখছেন ওটা জিআর দানা, ওই জিআর দানার মধ্যে অনুখাদ্য রয়েছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, ওটাও এটাও কিন্তু 1 চা চামচ নিতে হবে। অর্থাৎ ভার্মি কম্পোস্ট 3 থেকে 4 টেবিল চামচ, বাদবাকিগুলো সব 1 টেবিল চামচ, আর জিআর দানা এবং ক্যালসিয়াম নাইট্রেট আমরা মানে 1 চা চামচ করে আমরা নেব। এরপরে খাদ্য উপাদানগুলো ভীষণ ভালো করে প্রত্যেকের সাথে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান খুব ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে আমরা কিন্তু খাবারটাকে মিশিয়ে নেব, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে খুব খুব ভালোভাবে খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে। তো বন্ধুরা যেটা বললাম যে এই খাবারটা দেখবেন দিলে ম্যাজিকের মতো কাজ করবে। ক্যালসিয়াম নাইট্রেটটা এই কারণে যাদের কাছে একান্ত যারা জোগাড় করতে পারেন না তারা হচ্ছে ওটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু ক্যালসিয়াম নাইট্রেটটা দিলে হবে কি গাছের স্ট্রিমটা যেটা শক্তপোক্ত করবে এবং গাছে কিন্তু বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। অর্থাৎ নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের মিশ্রণ রয়েছে এই ক্যালসিয়াম নাইট্রেটে। তো আপনাদের যেটা বলবো যে যদি এইভাবে যদি কেয়ারটা করেন না তাহলে দেখবেন এই খাবারগুলো যদি এইভাবে দেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এটা জানুয়ারি মাসে একবারই দিতে হবে এই খাবারটা, দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা কিন্তু তরল সার ক্রমাগত দিয়ে যাব এবং এই জানুয়ারি মাসে ফুলের কালার এবং ফুলের ব্রাইটনেস মানে উজ্জ্বলতা বলুন বাড়ানোর জন্য, প্রচুর ফুল পাওয়ার জন্য বেশ কিছু তরল সার আমি নিয়ে আসবো ভিডিও বাগানবিলাস গাছের, সেগুলো দেবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো যেটা এখন তরল সার দিতে হবে এই খাবার দেওয়ার পরে ঠিক 3 থেকে 4 দিন পরে থেকে বা 5 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে নিয়ে টবের মিডিয়ায় দেবেন। পাতলা বলতে কীরকম, যদি 1 কাপ সরিষার খোল পচা জল জলটা নেন তাহলে তার সাথে আরও 3 কাপ সেই কাপেরই অনুপাতে সাধারণ জল 3 কাপ মিশিয়ে নিয়ে পাতলা করে নেবেন। নিয়ে এবার তার থেকে মোটামুটি 300 ml থেকে 400 ml জল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দিতে পারেন সরিষার খোল পচা জল। তো দেখুন এই ডালটা লম্বা হয়েছিল, এটাকে কিন্তু আমি মানে ভেঙে দিয়েছি। তো এই রকম কাটিং করা বা ভেঙে মানে পিঞ্চিং করা এইগুলো কিন্তু চালিয়ে যেতেই হবে আপনাকে। তো যেটা হবে তাতে কিন্তু গাছটা ঝোপালো হবে এবং দেখতে সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে যখন ফুল ফুটবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, যেটা বললাম যে সরিষার খোল পচা জল দিলেন 3 থেকে 4 দিন বা 5 দিন পরে, যেদিন সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা টবের মিডিয়ায় একবারই দিতে হবে হিউমিক অ্যাসিড আপনারা মিডিয়াতে দিয়ে দেবেন। তো যদি যাদের কাছে লিকুইড ফরমেশনে হিউমিক অ্যাসিড আছে তারা 1 লিটার জলে 1.5 ml মতন নেবেন নিয়ে, আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 2 চা চামচ নেবেন 1 লিটার জলে। সেখান থেকে আপনারা 250 থেকে 300 ml যে হিউমিক অ্যাসিডের তরল সেটা নিয়ে টবের মিডিয়ায় দেবেন। বায়োভিটা এক্স এটা দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে বা এর কোনো বিজ্ঞাপন আমি করছি না, আমি এটা ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এর বদলে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দেবেন। কবে দেবেন? যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে 2 দিন পরে দেবেন। আবার যেদিন মানে টবের মিডিয়ায় মানে খাবার দিলেন তার 2 দিন পরে দেওয়ার পরে থেকে আরও 10 দিন পরে আরেকবার স্প্রে করবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এই মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করতে হবে মাসে 2 বার। তো এইভাবে পরিচর্যা করলে আশা করি গাছ কিন্তু ভরিয়ে রাখবে আপনার ফুলে ফুলে। তো এভাবে পরিচর্যা করতে হবে বাগান বিলাসের জানুয়ারি মাসে, আর ফুল সানলাইটে রাখুন। যাদের গাছ ফার্স্ট ফ্ল্যাশ হয়ে দিয়েছে, সেকেন্ড ফ্ল্যাশে যাবে, তারা কিন্তু জলের অভাব বা জলের ক্রাইসিসটা তৈরি করবেন, পাশাপাশি এই খাবারটা দেবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের ফুল গাছ থেকে বেগুনভেলিয়া গাছ থেকে পাচ্ছেন। তো বন্ধুরা সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটিকে এবং অবশ্যই চ্যানেলটিকে, যাতে সকলে মিলে আমরা সুন্দরভাবে বাগান করতে পারি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলবো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসবো আগামীকাল সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।